পাচ্ছি এই তিনটি ক্ষেত্রেই প্রচন্ড বিপদের সম্মুখীন হয়েছে। খাদ্যে দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি, যেখানে যে সমস্ত মানে আমাদের তোমার রাজনৈতিক প্রতিনিধিরা ছিলেন তারা সেই দুর্নীতি করে বিশাল টাকার পাহাড় করেছেন। স্বাস্থ্যে দুর্নীতি হয়েছে, সেখানে একজন নিরাপরাধ চিকিৎসক যিনি কর্মরত অবস্থায় সাংঘাতিকভাবে ধর্ষিতা হয়ে তাকে চলে যেতে হয়েছে। তার জন্য সমাজের আপামর জনগণ প্রতিবাদ করলেও তার বিচার এখনো আমরা পাইনি। এখন হয়েছে শিক্ষা দুর্নীতি। এই শিক্ষা দুর্নীতিতে আমরা দেখতে পাচ্ছি যে 26,000 শিক্ষক তার বলি হলেন। সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে দোষী সেটা তো আমরা বলতে পারবো না, কারণ সেখানে অনেক নিরাপরাধ শিক্ষক শিক্ষিকাও ছিলেন যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিক্ষিকারা কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন? আর তাদের সাথে সাথে সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী আছে, যাদের পিতামাতার সামর্থ্য নেই যে বেসরকারি বিদ্যালয় বা স্কুলে গিয়ে ছাত্রদের মোটা মাইনে দিয়ে পড়ানোর ক্ষমতা যাদের নেই, সেই সমস্ত ছাত্রছাত্রীরা কেন বঞ্চিত হবে এই ভালো শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদানের হাত থেকে? সেই জন্য আপনারা যারা সাধারণ জনগণ, যারা শিক্ষক শিক্ষিকা, অনেকেই বলেন যে শিক্ষক শিক্ষিকারা এখন সমাজের শ্রেণীসূদ, কারণ তারা নাকি অনেক ছুটি পান, তাদের নাকি কোনো কিছুই করতে হয় না, সারা বছর ধরে তারা অনেক ছুটি উপভোগ করেন, তাদের বিদ্যালয়ে গিয়ে কিছুই নাকি পড়ান না, এরকম অনেক কথাই সমাজ মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু এটা কি আপনারা জানেন যে সমাজের বিভিন্ন যে প্রকল্পগুলি এখন চালু আছে, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, বিভিন্ন যে সমস্ত মিড ডে মিল, এই সমস্ত হিসাব তাদেরকে দিয়ে করানো হয়, সমস্ত কাগজপত্র তাদেরকে দিয়ে তৈরি করতে হয়। তাদের ডিউটি আওয়ার্সটা 24 ঘন্টায় বদলেছে, রাত 10টা, 11টা, 11:30, 12টা, যখন তখন মেসেজ আসে এবং যখন তখন সেই সমস্ত মেসেজগুলো রিপ্লাই দিয়ে ফর্ম ফিল আপ করে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধাটা দিতে হয়। তাই একটা শিক্ষক শিক্ষিকার কর্তব্য আগে কি ছিল? বিদ্যালয়ে যাওয়া, পাঠদান করা, পরীক্ষা গ্রহণ করা, পরীক্ষার মূল্যায়ন করা এবং তাদের নতুন জীবনের জন্য প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করা। কিন্তু এখন সেক্ষেত্রে আরো অ্যাডিশনাল অনেক দায়িত্ব তাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরে তাদেরকে দিয়ে নানা রকম ভোটের ডিউটি করানো হচ্ছে। তাদের এমনও আছেন, আমি বিগত 3টি ভোট করেছি এবং সেখানে দেখেছি এমনও আছেন অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দিয়েও ভোটের ডিউটি করানো হয়েছে। কিন্তু আগে এইসব কিন্তু কাজ শিক্ষক শিক্ষিকারা করতেন না।
তবুও এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নানাভাবে সমাজে হ্যাকেল করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষক সমাজকে বসিয়ে দিয়ে মানে কিছু এই যে দেখতে পাচ্ছি দীর্ঘদিন আমাদের এসএসসি রিক্রুটমেন্ট ছিল না, যেটুকু রিক্রুটমেন্ট হলো 2016 সালে দীর্ঘ মানে 5 বছরের পর, সেই 2013 পর 2016 সালে যে রিক্রুটমেন্টটা হলো সেই রিক্রুটমেন্টও আজকে 8 বছর পর সেটাকে সেখানে প্রশ্নচিহ্ন আনলো। তাহলে সেই প্রশ্নচিহ্ন এই যে কেন্দ্র রাজ্য এই দুটো মানে সরকার একসাথে যৌথভাবে শিক্ষা ব্যবস্থার উপরে একটা যে বিশাল আঘাত হানলো, তাতে কি শুধু শিক্ষক সমাজের ক্ষতি হলো? না, আমি বলবো সমস্ত সমাজের সকল শ্রেণীর মানুষের ক্ষতি হলো। কারণ একজন শিক্ষক বা শিক্ষিকা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল সমস্ত প্রফেশনের মানুষকে তার দেশ তৈরি করতে সহযোগিতা করেন। আর আমরা একসময় দেখেছি যে অনেক দরিদ্র গ্রামের পড়ুয়াও, মেধাবী ছাত্রছাত্রীরাও সেই সমস্ত প্রফেশনে নিযুক্ত হয়েছে তার ক্ষমতা বলে। তারাও কিন্তু ওই সাধারণ সরকারি স্কুলে পড়াশোনা করেই সেই জায়গায় পৌঁছেছে। তাহলে সেই শিক্ষাটাও তারা শিক্ষক শিক্ষিকাদের কাছেই পেয়েছেন। তাহলে এই সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম তাহলে আর এই ধরনের প্রফেশনে সাধারণ মানুষের একদম দরিদ্র ঘর থেকে উঠে আসা মেধাবী স্টুডেন্টদের পাবে না। পাবে কাদের? যাদের বাবার অর্থ সামর্থ্য আছে এবং যারা সমাজের উচ্চ একটা পদে প্রতিষ্ঠিত, যাদের বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সেই সমস্ত যে পুরনো নিয়ম রাজা ছেলে রাজা হয়, সেই সমস্ত ধনীদের ছেলেরাই সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত হবে। আর সাধারণ ঘরের মানে ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীরা তাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আর তারা শিক্ষা ব্যবস্থায় মানে শিক্ষা দান গ্রহণ করে সেই জায়গায় উপনীত হতে পারবে না, তারা শ্রমিক শ্রেণীতে পরিণত হবে। তাহলে এইভাবে কিছু শ্রেণী আমাদের রাজনৈতিক কিছু দল মিলে যৌথভাবে এবং সম্মিলিতভাবে আমি বলবো যে এই আপামর সাধারণ মানুষকে পুরো বোকা বানাচ্ছে এবং তাদেরকে একটা সমাজের অন্ধকারে ঠেলে দিচ্ছে এবং কিছু শ্রমিক শ্রেণী তৈরি করতে চাইছে। তাতে কি হচ্ছে? সাধারণ মানুষরা যদি দেখেন যে আপনারা মানে সঠিকভাবে সরকারি বিদ্যালয়ে গিয়ে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করে সঠিক পরীক্ষা দিয়ে সমাজে একটা ভালো পজিশনে পৌঁছাতে পারবেন না, তখন তারা স্বাভাবিকভাবেই ওই ফেসবুক বা বিভিন্ন জায়গায় রিলস বানাবেন বা ছোটখাটো ব্যবসা গ্রহণ করবেন, সেটা করতে বাধ্য হবে। বা কোনো পার্শ্ববর্তী রাজ্যে বা কোনো জায়গায় বিদেশে গিয়ে শ্রমিক তৈরি করতে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে আর কিন্তু ভবিষ্যতে আর কোনো উন্নতির সম্ভাবনা রইল না। এই উন্নতি যদি করতে চাই আমরা, তাহলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ এই যে শিক্ষক সমাজের উপরে একটা বিরাট কোপ পড়ে এলো এবং সকলে আমরা দেখতে পেলাম যে এই বর্বর কিছু শ্রেণীর মানুষ তারা মানে আমাদের শিক্ষকদের উপরে লাঠির ঘা দিলেন। তারা কিন্তু শিক্ষকদের উপর দিলেন না, পুরো গোটা সমাজের মুখে দিলেন। কারণ সেই সমাজটাকে তৈরি করার কারিগর যারা, তারা শিক্ষক। তাই আমরা একটা কথাই বলবো আমি যে আপনারা অন্যায় মুখ বুঝে আর সহ্য করবেন না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তাদের চিরসমদহে। তারপরে অন্যায়টা আর হতে দেবে না, গর্জে উঠুন। সমাজের সকল শ্রেণীর মানুষকে এই সময় হাতে হাত মিলিয়ে যে কোনো, আমরা যেমন দেখেছি অবহেলার কাণ্ডে সমাজের সকল শ্রেণীর মানুষ তাদের প্রতিবাদ জানিয়েছেন। একজন চিকিৎসকের উপরে এইভাবে আঘাত হানার প্রতিবাদ করেছেন, সেরকম শিক্ষক সমাজের উপরে এই আঘাত হানার প্রতিবাদটা আপনারা সম্মিলিতভাবে করুন। না হলে কিন্তু আমাদের রাজ্য তথা দেশের ভবিষ্যৎ পুরো অন্ধকারে ঢেকে যাবে। এইটুকু বলে আমার বক্তব্য